الحمد لله. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونستهديه ونؤمن به ونتوكل عليه ونشكره ولا نكفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وقضيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والذين جاءوا من بعدهم يقولون ربنا اغفر لنا ولإخواننا الذين سبقونا بالإيمان. وقال تعالى: ربنا اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب. وقال تعالى: قال رب اغفر لي ولأخي وأدخلنا في رحمتك وأنت أرحم الراحمين. وقال عليه الصلاة والسلام: إذا مات الإنسان انقطع عنه عمله إلا من ثلاثة إلا من صدقة جارية أو علم ينتفع به أو ولد صالح يدعو له. رواه المسلم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. সকলে বলি আলহামদুলিল্লাহ। মুআজ্জিজ মুহতারাম সম্মানিত আল্লাহর অতি আদরের ও মুহাব্বতের বান্দারা, আমরা এখানে এসে উপস্থিত হয়েছি আল্লাহর মহান একজন আলেম আলহাজ হযরত মাওলানা শাহ সুফি নাসির উদ্দিন রহমতুল্লাহ আলাইহির
11তম বার্ষিক ইসহালে সওয়াব মাহফিলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রত্যেককে আসার, বসার এবং আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে কয়েক মর্তবা দুরূদ শরীফ অন্তরের অন্তঃস্থল থেকে মদিনার দিকে খেয়াল করে স্বতঃস্ফূর্তভাবে হৃদয় উজাড় করে দিয়ে পড়ার সৌভাগ্য প্রদান করেছেন। সেই মহান প্রতিপালকের দরবারে শুকরিয়া জ্ঞাপনার্থে অন্তরের অন্তঃস্থল থেকে সকলে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, বর্তমান আমরা এমন একটা সময়ে বসবাস করছি, এমন একটা সময়ের মধ্য দিয়ে আমরা যাচ্ছি, এমন একটা যুগের মধ্যে আমরা বসবাস করতেছি। আমরা না জেনেই, না বুঝেই কোরআন সুন্নাহ যে বিষয়গুলো আছে সেই বিষয়গুলোকে আমরা না জেনে, না বুঝে, বুঝার চেষ্টা না করে, জানার চেষ্টা না করে আমরা সেগুলো নিজেরাই রায় দিয়ে দেই। আরো সহজভাবে বলি, যদি আপনার শরীরের বাহ্যিক কোনো রোগ ব্যাধি হয়, আপনি কি ইঞ্জিনিয়ারের কাছে যাবেন নাকি ডাক্তারের কাছে যাবেন? বলেন। ডাক্তারের কাছে আমরা যাব। যদি আপনি বিল্ডিং তৈরি করতে যান, আপনি যদি ডাক্তার সাহেবকে বলেন যে ডাক্তার সাহেব আমাকে এই বিল্ডিংটা তৈরি করে দেন, এটা কি সম্ভব? আপনি যদি কোনো আলেমের কাছে আসেন, আলেম সাহেবকে যদি বলেন যে হুজুর আপনি কি করেন, এই রোগীর কি করেন, অপারেশন করেন, তার বুকটা আপনি ছিঁড়ে তার হাড়টা সার্জারি করেন, আলেম সাহেব কি সার্জারি করতে পারবে? না। আমরা যদি এগুলো বুঝে থাকি, আপনি গাড়ি চালাচ্ছেন, ড্রাইভার কি একজন থাকে নাকি 40 জন থাকে? বলেন। একজন থাকে। এখন মনে করেন কোন একটা গাড়িতে 40 জনের ড্রাইভার, যারা আছে সবাই ড্রাইভার, সকলেই কি গাড়ি চালানো বিশেষজ্ঞ। স্টিয়ারিং হচ্ছে একটা, কিন্তু আপনি যদি 40 জন যদি বলে যে আমরা সকলে মিলে গাড়ি চালাবো, গাড়িটা কি জায়গায় থাকবে না চলে যাবে? বলেন। অ্যাক্সিডেন্ট হবে না? হয়ে যাবে। ঠিক তদ্রূপ প্রত্যেকটা জগতের প্রত্যেকটা কাজ করার মতো আলাদা আলাদা বিশেষজ্ঞ মানুষ আছে না নাই? কথা বলেন। এই যে মাহফিলের প্যান্ডেলটা তৈরি হলো, আমাকে যদি বলেন এই প্যান্ডেলটা তৈরি করতে, আমি কি পারবো? কথা বলেন। পারবো না। যদি আমি, যারা প্যান্ডেলটা তৈরি করেছেন, আমি দেখেছি কত চিকন চিকন বাঁশের মধ্যে তারা কি করে? কথা বলেন। দাঁড়ায়। যদি আমি উঠি, আমি পরে কি হয়ে যাব? আমি হাত পা ভেঙে যাবে। চিন্তা করেন, এই সাধারণ একটা ক্ষুদ্র একটা সেন্স, এটা একটু মাথায় বসায়া দেন যে জগতের প্রত্যেকটা কাজ করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আলাদা আলাদা বিশেষত্ব দিয়ে প্রত্যেকটা কাজ আল্লাহ পাক রব্বুল আলামিন আলাদা আলাদা গুণাবলী দিয়ে সেক্টর ভেদ করে আমাদের জন্য সেটা উপকারী করে তুলেছেন। সকলে বলি আলহামদুলিল্লাহ। এটা আমরা বুঝি না। আপনি যখন কোরআন সুন্নাহর কোনো মাসআলা জানতে যাবেন, কোরআন সুন্নাহর কোনো মাসআলা আপনি যখন জানার প্রয়োজন হবে, আপনি যদি ডাক্তার সাহেবের কাছে যান, ডাক্তার সাহেব আপনাকে মাসআলা দিয়ে দিচ্ছে। বর্তমান আমাদের সমাজে যেটা হচ্ছে, আমাদের পাড়া প্রতিবেশী, আমাদের মনে করেন রাষ্ট্রে, সমাজে যেটা হচ্ছে, আপনি ডাক্তারের কাছে যাচ্ছেন কোরআন হাদিসের মাসআলার জন্য। বলেন, ডাক্তার যদি কোরআন হাদিসের মাসআলা দেয়, সেটা কি সহি হবে না ভুল হবে? বলেন। ভুল হবে। আপনি যদি জজ, ব্যারিস্টার, উকিলের কাছে কোরআন সুন্নাহের বিষয় জানতে চান, সেটা কি আপনি জ্ঞানী পরিচয় দিলেন নাকি অজ্ঞতার পরিচয় দিলেন? কথা বলেন। অজ্ঞতার পরিচয় দিলেন। এটা আমাদেরকে বুঝতে হবে বাবা, ভাইয়েরা, এটা বুঝতে হবে। কার কাছে আমি দিন শিখতে যাচ্ছি, যার কাছে আমি কোরআন সুন্নাহের জ্ঞান আমি লাভ করতে যাচ্ছি, আদৌ কি সে মাদ্রাসার বারান্দা দিয়ে হাঁটছে কিনা, মাদ্রাসা পড়াশোনা প্রথম জামাত থেকে শুরু করে সে কি টাইটেল পাস করেছে কিনা, সে কি অনার্স করেছে কিনা, কোরআন সুন্নাহের গবেষণা তার কতটুকু আছে,
একটা ছেলে প্রথম শ্রেণী থেকে শুরু করে মাস্টার্স পর্যন্ত তার কমসে কম 15 বছর লেখাপড়া হয়। কত বছর বলেন? 15 বছর। 15 বছর কোরআন সুন্নাহ পড়ে, এরপরে আরো 10 থেকে 15 বছর কোরআন হাদিস গবেষণা করতে করতে কেটে যায়। চিন্তা করেন, তাহলে 30 বছর কোরআন হাদিস পড়ে, কোরআন হাদিস গবেষণা করে, কোরআন হাদিস ভালো মতো জেনে যে ব্যক্তি কথা বলবে তারটা সহি হবে, নাকি যে বাংলা পড়ে পড়ে, বাংলা কিতাব মোবাইলে যেগুলো পাওয়া যায় ওগুলো পড়ে পড়ে যে সমাজের মধ্যে, রাষ্ট্রের মধ্যে ফিতনা ছড়াবে, তারটা সঠিক হবে? বলেন, কারটা সঠিক হবে? যে কোরআন হাদিস কি করে, কথা বলেন না কেন, কোরআন হাদিস যেখানে শিক্ষা দেওয়া হয়, মাদ্রাসা, ইউনিভার্সিটি, যেগুলো কোরআন হাদিসের শিক্ষা কেন্দ্র, সেখানে কি করতে হবে, কথা বলেন, শিক্ষা অর্জন করতে হবে। তারপরে আপনি যখন পরিপূর্ণ হবেন তখন আপনি কি করবেন, মানুষের কাছে কোরআন হাদিসের বাণীগুলো প্রচার করবেন। যদি ওইটা না করেন, মোবাইলে অনেক অ্যাপস পাওয়া যায়, আপনি জানেন না কোরআনুল কারীমের কোন আয়াতটা মানসুখ। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার জীবনীতে দেখেন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কোন মাহফিলের পাশ দিয়ে যেতেন, যখন কোন মাহফিলের পাশ দিয়ে উনি যখন গমন করতেন, সাথে সাথে সেখানে অবস্থান করতেন। সুবহানাল্লাহ বললেন। যেখানে মাহফিলের আওয়াজ শুনতেন সেখানে কি করতেন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যেতেন। যাওয়ার পরে সেখানে যে সমস্ত বক্তাগণ, আল্লাহর আলেমগণ সেখানে আলোচনা করতেন, আলী কাররামাল্লাহু ওয়াজহাহু উনি জিজ্ঞাসা করতেন আলোচনার শেষে, ও ভাই, তুমি কি কোরআনের মধ্যে কোন জিনিসটা আছে, কোন জিনিসটা মানসুখ? বাংলা ভাষায় আমরা যদি বলি কোরআনের কোন বিধানটা রহিত হয়ে গেছে, কোন বিধানটা এখনো বলবৎ আছে, কার্যকর আছে, এই বিষয়ে তোমার কোনো জ্ঞান আছে কিনা? কোরআনের মধ্যে কিছু কিছু আয়াতের বিধান কি হয়ে গেছে, কথা বলেন, রহিত হয়ে গেছে। কিছু কিছু আয়াতের বিধান, কিছু কিছু সূরার বিধান কার্যকর আছে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার খেলাফতের সময়ে উনি জিজ্ঞাসা করতেন যে তুমি কি কোরআনের মধ্যে যে কিছু কিছু বিষয় আছে, কিছু কিছু আয়াত আছে, কিছু কিছু সূরা আছে যেগুলোর বিধান এখন কি নাই, কথা বলেন, কার্যকর নাই, এগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মাধ্যমে, কোরআনের অন্যত্র, কোরআনের অন্য সূরার দ্বারা, অন্য আয়াতের দ্বারা, হাদিসের দ্বারা বিধানগুলোকে রহিত করে দিয়েছেন। এই জ্ঞানটা কি তোমার আছে? বক্তা হা করে তাকায় থাকে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, দালালতা ওয়া আদলাল, তুমি নিজেও ধ্বংস, যাদেরকে তুমি দাওয়াত দিচ্ছ তারাও ধ্বংস। নাউজুবিল্লাহ বলবেন না? তাহলে দেখছেন এটা কি, এটা কি খেলা ফেলার জিনিস, কথা বলেন? কোরআন সুন্নাহ মনে রাখবেন। ডাক্তার যদি কোনো ভুল করে, ডাক্তার যদি কোনো ভুল করে, তাহলে ওই রোগীটা অনেক সময় মারা যায়, কিন্তু দেখা যায় আল্লাহ পাক রব্বুল আলামিন যদি হায়াত রাখে, ওই ভুলটা আবার শুধরানোর কি আছে, কথা বলেন, সুযোগ আছে না, কথা বলেন, আছে। ইঞ্জিনিয়ার সাহেব যদি ভুল করে কনস্ট্রাকশনের কাজে, ইঞ্জিনিয়ার সাহেব যদি ভুল করে, সেই ভুলটা সংশোধন করারও কি আছে, কথা বলেন, সুযোগ আছে। মনে রাখবেন, কোন আলেম যদি ভুল করে, আজকে যে আপনারা আসলেন, আমি যদি কোরআন এবং সুন্নাহের কোন ভুল তথ্য, মনে রাখবেন, আপনাদের সামনে উপস্থাপন করি, আমি যদি যাই না সেটা করি, আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের দিন আগুনের কেসি দ্বারা আমার জিহ্বাটা আপনাদের সকলের সামনে কেটে দিবেন। নাউজুবিল্লাহ। আগুনের জিহ্বা, আমার এই জিহ্বাটাকে আগুনের কেসি দ্বারা কাটবেন। এরপরে যদি কোনো আলেম ভুল করে, মনে রাখবেন, আপনারা যে আসছেন, এখান থেকে যে আপনারা যাবেন, এখানে তো সকলে আর কি হবেন না, কথা বলেন, সমবেত হবেন না। বা পরবর্তীতে আমি যদি কোনো ভুল তথ্য আপনাদেরকে দেই, দেখা গেছে যদি ওই ভুল তথ্যের উপরে আপনি যদি আমল করেন, ওই ভুল তথ্যকে আপনি যদি দৃঢ় বিশ্বাস করে, একীন করে যদি আপনি মৃত্যুবরণ করেন, তাহলে আমি যে ভুল তথ্য ছড়াইলাম, আপনিও তো কি করলেন, কথা বলেন না কেন, একজন আলেমের দ্বারা
100 জন মানুষের ঈমান আমল ধ্বংস হয়ে যাচ্ছে। বলেন এবার সবচাইতে বেশি কে করতেছে ইসলামের? কি ডাক্তার সাহেব, ইঞ্জিনিয়ার সাহেব, নাকি আলেম সাহেব? কথা বলেন, বুঝেন নাই মনে হয়। ইসলামের সবচাইতে বেশি ক্ষতি করে কে? কথা বলেন। আলেম। আলেম বলতে কথা বলেন না, বলতে আপনাদের শরম লাগে কেন? আলেম সাহেবেরা করে। ইসলামের সবচাইতে বেশি ক্ষতি কাদের দ্বারা হয়? কথা বলেন। ডাক্তারের দ্বারা একজন লোক মারা যাবে, ইঞ্জিনিয়ারদের দ্বারা যদি কোনো ভুল হয় সেখানে মানুষ মরার সম্ভাবনা খুব কম, কিন্তু আলেমের দ্বারা যদি কোনো ভুল হয় তাহলে ওই ভুলটা দ্বারা 100 জন নয় 1000 জন মানুষ ঈমান আমল সব ধ্বংস হয়ে যায়। নাউজুবিল্লাহ বলবেন না? চিন্তা করছেন আলেম সাহেবের দায়িত্ব কম না বেশি? কথা বলেন বেশি, কিন্তু আমরা এটাকে হেলা ফেলা মনে করি, আমরা এটাকে কোনো কিছুই মনে করি না। মনে হয়েছিল কিছু পারি আর না পারি, কোরআন শরীফ পড়তে পারি আর না পারি, বাংলা কিছু রিডিং পড়া আমরা মনে করি কি আমরা বক্তা হয়ে যাই। এত সোজা না বাবা। বলতেছিলাম ওইদিকে গেলে আলোচনা অনেক লম্বা হয়ে যাবে। কোরআনুল কারীমের আমি আপনাদের সম্মুখে কয়েকটি আয়াত তেলাওয়াত করেছি। আজকে আমার আলোচনার যে বিষয়বস্তু সেটা হচ্ছে ইসালে সওয়াব। সকলে বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ কেন বললেন? আমরা যে অনেকে বলে থাকে যে ইসালে সওয়াব, এই শব্দটা তারা চিনে না। চিন্তা করছেন ইসালে সওয়াব শব্দটা কি? কথা বলেন না। তারা চিনে না, তারা জানে না, তারা মনে করে যে এটা কি? কথা বলেন না। এটার মধ্যে মনে কি আছে? শিরিক আছে, কোন বেদাত আছে। কেউ কি বলতে পারবে? কোন আলেম এই কথা বলতে পারবে? তাফসীরুল কোরআন মাহফিল এই টাইটেলটা দিয়ে আল্লাহর রাসূল এবং রাসূলের সাহাবী মাহফিল করেছেন, কেউ কখনো বলতে পারবে? পারবে না। কারণ রাসূলের জামানায়, সাহাবীদের জামানায়, আমাদের বর্তমান সময়ে আমরা যে তাফসীরুল কোরআন মাহফিল লিখি ওইটা ছিল। কথা বলেন। ওই টাইটেল তারা ব্যবহার করতো? কথা বলেন করতো না। তাহলে এখন আমরা যে করি কেউ তো সেটা প্রশ্ন করে না, করেন? এই কথা বলেন না। আপনারা কি কেউ প্রশ্ন করছেন কোনোদিন? কোন আলেম সাহেবকে কি জিজ্ঞাসা করছেন যে হুজুর তাফসীরুল কোরআন মাহফিল এটা তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই টাইটেল তো দেন নাই। সাহাবীদেরকে নিয়ে যখন আলোচনা করেছেন, কোন সাহাবী এই তাফসীরুল কোরআন টাইটেল দিয়ে মাহফিল করছেন? একটা হাদিস অথবা একটা দলিল আমাদের কাছে পেশ করেন। কখনো কি আপনারা এটা জিজ্ঞাসা করছেন? কথা বলেন করছেন? করেন নাই, কারণ আপনারা জানেন এটা সাধারণ একটা বিষয়। তাফসীরুল কোরআন মাহফিল মানে আমরা সাধারণ অর্থে বুঝি যে কোরআনের তাফসীর যেখানে করা হয়, সুবহানাল্লাহ বলবেন না? যেখানে কোরআনুল কারীমের তাফসীর করা হয় সেটাকে কি বলা হয়? কথা বলেন তাফসীরুল কোরআন মাহফিল। তাহলে এটা আমাদের সাধারণ নলেজেই চলে আসে। এটা কোনো বেদাত নয়, হারাম নয়, শিরিক নয়। এটা কি? কথা বলেন জায়েজ। এটা কি? জায়েজ। এই নাম ব্যবহার করা কোনো অসুবিধা নাই। কিন্তু আপনাদের কিছু কিছু মানুষের আমাদের চুলকানি শুরু হয়ে যায় যখন ইসালে সওয়াব মাহফিলের কথা বলা হয়। কি কথা? কথা বলেন ইসালে সওয়াব মাহফিলের কথা যখনই আমরা শুনি তখন মনে করে কি আছে? কথা বলেন না কেন? ভেজাল আছে। মনে হয় যেন ইসালে সওয়াব মানে হইছে কি আল্লাহ ছাড়া অন্য কাউকে সিজদা করে একদম ঈমান আমল সব বরবাদ করে দেওয়া। এরকম কিছু নেই। কথা বলেন এরকম কিছু? এটা মূর্খ। কোরআন হাদিস বলেন, কোরআন বাদ দেন, হাদিস আরেক সাইডে রাখেন। এদের তো শব্দের জ্ঞান নাই, এদের তো শব্দের জ্ঞান নাই। এরা ইসাল কাকে বলে, সওয়াব কাকে বলে এটাই যারা জানে না, এরা কি মানুষের কাতারে পড়ে? মানুষের কাতারে পড়ে না। আমরা যে কথাবার্তা গুলো বলি, আমি যদি আপনাকে বলি আপনি একটা লাইন লেখেন বা একটা বাক্য বলেন, যে কোনো একটা বাক্য, আপনি পরিপূর্ণ ওই বাক্যটা বাংলায় বলতে পারবেন? আমি যদি আপনাকে প্রশ্ন করি যে এই প্রশ্নের উত্তর আপনি দেন, বাংলাতেই দেন, আপনি যদি সেটা বাংলাতে বলেন আমি হরফ করে বলতে পারবো, আপনি সেখানে পরিপূর্ণ বাংলা ভাষায় আপনি ওই বাক্যটা বলতে পারবেন? কথা বলেন পারবেন না। কেন বলতে পারবেন না? না পারার একটাই মাত্র কারণ, কারণ আমাদের কথাবার্তার মধ্যে আরবি, ফার্সি, উর্দু, পর্তুগিজ, এরপরে ফরাসি ইত্যাদি ভাষা সংমিশ্রণ কি? কথা বলেন
আমাদের শব্দের মধ্যে কি হয়ে গেছে, হয়ে গেছে। আমরা মনে করেন আরো সহজ ভাষায় বলি, আমরা যে বলি নামাজ, নামাজ এটা কি শব্দ কথা বলেন? বাংলা শব্দ, ফার্সি শব্দ। আরবিতে নামাজকে কি বলা হয় কথা বলেন? সালাত। বাংলাতে কি বলা হয়? না, বাংলাতে কি বলা হয়? কথা বলেন না। এই তো আমরা কিন্তু জানি না, চিন্তা করছেন? আরবি আর ফার্সি জানি, কথা বলেন না কেন? বাংলা কি, কথা বলেন না কেন? বাংলা জানি, বাংলা হচ্ছে প্রার্থনা করা। কি করা, কথা বলেন না? প্রার্থনা করা। কেউ কি বলেননি আমি আজকে প্রার্থনা করে আসছি একটু আগে মসজিদ থেকে? এই কথা কেউ বলেন? বলেননি, কথা বলেন না? বলি না বাবা, এটা বুঝতে হবে তো শব্দের কোন শব্দটা বা আরবি, কোন শব্দটা বাংলা, কোন শব্দটা ইংরেজি, কোন শব্দটা ফার্সি, কোন শব্দটা উর্দু। আগে তো শব্দের কি করতে হবে, কথা বলেন? শব্দটা বুঝতে হবে, এরপরে ওই শব্দটা জায়েজ না না জায়েজ প্রয়োগ করা, সেটা পরে। আপনি কোন ছেলে ভাষাই জানে না, আপনি যদি ওই ছেলের গ্রামার দিয়ে দেন, গ্রামার মানে ব্যাকরণ, ওই ছেলে বাংলা জানাই না মনে করেন, ওই ছেলে ইংরেজি ভাষাই জানে না, আপনি সারা বছর তারে ব্যাকরণ পড়াইলে সে বুঝবে? বুঝবে না। আগে তাকে ভাষা সম্পর্কে জ্ঞান দিতে হবে। আলোচনা ওইদিকে যাব না, অনেক লম্বা হয়ে যাবে। বলতেছিলাম যে ইসালে সওয়াবে যে আমরা টাইটেলটা দিলাম, এটা কি আদৌ কি কোরআন সুন্নাহ সম্মত কিনা ইনশাআল্লাহ আমরা দেখব। ইসালে সওয়াব এটা হচ্ছে আরবি একটা পরিভাষা। এটা কি পরিভাষা, কথা বলেন? আরবি একটা পরিভাষিক শব্দ। ইসাল অর্থ হচ্ছে পৌঁছে দেওয়া। সকলে বলি আলহামদুলিল্লাহ। ইসাল অর্থ কি, কথা বলেন? ইসাল অর্থ পৌঁছে দেওয়া। মনে রাখবেন, এগুলো মনে রাখতে হবে। সওয়াব তো বুঝেন, বুঝেন না? যেগুলো ভালো কাজ, যেগুলো কি কাজ, ভালো কাজ, নেক কাজ, ওইগুলোর সওয়াব কি করা, ট্রান্সফার করা। ট্রান্সফার তো বুঝেন, এক জায়গা থেকে অন্য জায়গায় পাঠিয়ে দেওয়া, একখান থেকে অন্য জায়গায় দিয়ে দেওয়াকে কি বলা হয়, কথা বলেন? ইসালে সওয়াব বলা হয়। আচ্ছা, এখন আমরা দেখব এই যে আমরা টাইটেলটা দিলাম ইসালে সওয়াব, আসলে সওয়াব পৌঁছানোর, এক জায়গা থেকে আরেক জায়গায় পৌঁছানোর রাস্তা আল্লাহ কি রাখছে কিনা? যদি রাখে তাহলে আমরা কি করব, কথা বলেন না কেন? আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করব যে সওয়াব কি করা যায়, কথা বলেন? পৌঁছানো যায়। ইসালে সওয়াব মাহফিল করা, কথা বলেন না, যায় ইনশাআল্লাহ। কোরআনুল কারীমের আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা হাসরের 10 নম্বর আয়াতে কত সুন্দরভাবে তাম উম্মতে মুহাম্মদীকে আল্লাহ পাক রব্বুল আলামিন সুন্দরভাবে বর্ণনা করছেন। والذين جاءوا من بعدهم يقولون ربنا اغفر لنا ولإخواننا الذين سبقونا بالإيمان। সকলে বলি আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা হাসরের 10 নম্বর আয়াতে উম্মতে মুহাম্মদী সহ तमाम বিশ্ববাসীকে, যারা মুমিন মুসলমান ইমানদার নিজেদেরকে পরিচয় আমরা দেই, তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন ওয়াল্লাযীনা জাউ মিন বা'দিহি, ও আমার বান্দা বান্দিরা তোমরা শুনে রাখো, তোমাদের পূর্বে যারা গত হয়েছেন। এক কথায় এই আয়াতের তাফসীর কারকগণ লেখেন আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াত দ্বারা সাহাবায়ে কেরামকে বুঝিয়েছেন। সকলে বলি সুবহানাল্লাহ। ওয়াল্লাযীনা জাউ মিন বা'দিহিম, তোমাদের পূর্বে যে সমস্ত সাহাবীরা, আমার যে সমস্ত নেককার বান্দারা এই পৃথিবীর জমিন থেকে আল্লাহর কাছে চলে গিয়েছেন, ওই সমস্ত বান্দা বান্দীদের জন্য তোমরা কি করো, রব্বানা গফির লানা ওয়া লিইখওয়ানিনা, ওই সমস্ত বান্দা বান্দীদের জন্য তোমরা আমার কাছে ফরিয়াদ করো, আমার কাছে তোমরা তাদের মাগফিরাত কামনা করো, তাদের জন্য তোমরা সওয়াব পৌঁছাও। ওয়া লিইখওয়ানিনা, এবং তোমরা কি করো, তোমাদের ভাই বারাদার, তোমাদের আত্মীয় স্বজন, তোমাদের পাড়া প্রতিবেশী, তোমাদের দাদা, তোমাদের বাবা, তোমাদের এক কথায় তোমাদের ঊর্ধ্বতন যে সমস্ত মানুষগুলো এই পৃথিবীর জমিন ছেড়ে আখিরাতের প্রথম স্তরে চলে গিয়েছেন, তাদের জন্য তোমরা আমার কাছে ক্ষমা প্রার্থনা করো।
তাহলে আমরা কি পাইলাম? কথা বলেন। আল্লাহ একটা নির্দেশ পাইলাম যে আল্লাহ বলছেন যে তোমরা সাহাবীদের জন্য এবং তোমাদের যারা নেককার মানুষ চলে গিয়েছেন এবং তোমাদের পূর্বপুরুষ যারা কবরের দেশে চলে গেছেন তাদের জন্য তোমরা আমার কাছে কি করো? কথা বলেন, মাগফিরাত কামনা করো, তা ওই বান্দাদের জন্য তোমরা সওয়াব পৌঁছাও। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ালাকিন্নাল্লাযীনা সাবাকুনা বিল ঈমান। আমরা কি কেউ হিন্দুদের জন্য দোয়া করিনি? কথা বলেন। আমরা কি কেউ বৌদ্ধদের জন্য দোয়া করি? কথা বলেন। আমরা কি কেউ ইহুদিদের জন্য যারা দুনিয়া থেকে চলে যায় তাদের জন্য দোয়া করিনি? কথা বলেন, করি না। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের মাধ্যমে চমৎকার একটি শিক্ষা আমাদেরকে দিয়েছেন যে তোমাদের ভাই, তোমাদের পূর্বপুরুষ এবং যারা দুনিয়া থেকে গত হয়ে গিয়েছেন, চলে গিয়েছেন, তোমরা তাদের জন্য কি করো? আমার কাছে দোয়া করো, তাদের জন্য আমার কাছে ক্ষমা প্রার্থনা করো। সকলে বলি আলহামদুলিল্লাহ। এবার আসেন, এই যে আল্লাহ বললেন দোয়া করতে, তাদের জন্য ক্ষমা প্রার্থনা করতে, তাদের জন্য সওয়াব পৌঁছাইতে, এই সওয়াব পৌঁছানোটাই কি? কথা বলেন, ইসালে সওয়াব। এই যে সওয়াব ট্রান্সফার করলাম, সূরা হাশরের 10 নম্বর আয়াত দ্বারা আমরা পরিপূর্ণ বিশ্বাস রাখতে পারি যে ইসালে সওয়াবের প্রোগ্রাম করা জায়েজ না নাজায়েজ? কথা বলেন। জায়েজ। শুধু জায়েজ নয়, এটা ফরজ। এটা কি? কথা বলেন, ফরজ। ফরজের মতো গুরুত্বপূর্ণ নির্দেশ কার? কথা বলেন, আল্লাহর নির্দেশ। এবার আপনি যদি মনে করেন যে না, আল্লাহর নির্দেশ হলে কি হয়েছে, আমি সওয়াব পৌঁছাতে দেবো না, কবরের নিচে যারা গেছে এরা তো সব শেষ, মরে পুষে ছাই হয়ে গেছে, এদের কি কোনো আর কিছু আছে নাকি? যদি এই কথা বলেন তাহলে আপনি কাফের হয়ে যাবেন, সেটা আপনার ইচ্ছা। কিন্তু আমরা যারা মুমিন মুসলমান, কোরআনকে তো বিশ্বাস করি নাকি? আল্লাহকে তো বিশ্বাস করি নাকি? যদি আল্লাহকে বিশ্বাস করে থাকেন, রাসূলকে বিশ্বাস করে থাকেন, কোরআনুল কারীমকেও যদি বিশ্বাস করে থাকেন, আল্লাহর এই নির্দেশটাকে কি আমরা বিশ্বাস করব না? কথা বলেন, করব ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন যে তোমরা তোমাদের ভাই যারা চলে গেছেন, ওই যে এই আয়াতে ভাই সম্বোধন করার একটাই মাত্র কারণ হচ্ছে আল মুসলিমু, কথা বলেন, আখুল মুসলিম, এক মুসলমান অপর মুসলমানের কি? কথা বলেন না, ভাই, ভাই, দিনী ভাই। এই কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়াল ইখওয়ানিনা এই শব্দ এনেছেন, এনে সমস্ত মুমিন মুসলমানদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের ভিতরে অন্তর্ভুক্ত করে দিয়েছেন। সকলে বলি সুবহানাল্লাহ। এরপরে আমরা দেখব কোরআনুল কারীমের সূরা ইব্রাহিম। কোন সূরা? কথা বলেন, সূরা ইব্রাহিমের 41 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন কত সুন্দরভাবে আবারও ওই যে পূর্বের কথা আবারও পুনরাবৃত্তি হচ্ছে, রব্বানা গফিরলি ওয়া লিওয়ালিদাইয়া ওয়া লিল মুমিনিন وللمؤمنين يوم يقوم الحساب। সকলে বলি আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, ও আমার বান্দা বান্দিরা, তোমরা শুনে রাখো, তোমরা আমার কাছে ফরিয়াদ করো, রব্বানা গফিরলি, তোমরা আমার কাছে ফরিয়াদ করো, হে পরওয়ারদিগার, ওয়া লিওয়ালিদাইয়া, আপনি আমাদের পিতা মাতাকে মাফ করে দেন। সুবহানাল্লাহ। আপনি আমাদের পিতা মাতাকে মাফ করে দেন। ওয়ালিল মুমিনিনা ইয়াউমা ইয়াকুমুল হিসাব। এর পরবর্তী আপনি সমস্ত মুমিন বান্দা বান্দি যারা আপনাকে আল্লাহ বলে স্বীকার করে, যারা রাসূলুল্লাহকে রাসূলুল্লাহ বলে স্বীকার করে, যারা নবীজির উপর পূর্ণাঙ্গ ঈমান আনে, নবীজির প্রতি কষ্ট দিলে তাদের দিলটা ব্যথিত হয়, নবীজির ভালোবাসা মুহাব্বতে যাদের অন্তরটা প্রকম্পিত হয়, আল্লাহ পাক রব্বুল আলামিনের ভয় ও মুহাব্বত যাদের অন্তরের মাঝে আছে, ওই সমস্ত মুমিন বান্দা বান্দীদের জন্য তোমরা আমার কাছে ক্ষমা প্রার্থনা করো। সকলে বলি সুবহানাল্লাহ। ওয়ালিল মুমিনিনা ইয়াউমা ইয়াকুমুল হিসাব। তোমরা আমাকে বলে প্রার্থনা করো, পরওয়ারদিগার, আপনি আমার পিতামাতা সহ সমস্ত মুমিন বান্দা বান্দীদেরকে কিয়ামত নামক একটা যে
দিন আছে, একটা দিবস আছে। ওই দিবসে সমস্ত মুমিন বান্দা বান্দীদেরকে আপনি মাফ করে দেন। সুবহানাল্লাহ। তাহলে এই আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন শিখিয়ে দিচ্ছেন যে মুমিনরা তাদের শিক্ষাটা হচ্ছে এমন যে কোন মুমিন ব্যক্তি অপর মুমিন ব্যক্তির জন্য কি করবে? কথা বলেন, দোয়া করবে, ইশারা সওয়াব করবে, তাদের জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করবে, তাদের জন্য নেকি ট্রান্সফার করবে। আলহামদুলিল্লাহ। কিন্তু আমরা তো মনে করি কি নেকি ট্রান্সফার কি মনে হয় যেন অনেক বড় গুনাহ। অবস্থা। কবরে যখন কোন ব্যক্তি চলে যায়, আচ্ছা বলেন ওই ব্যক্তির কি ভালো কাজ করার আর কোন সুযোগ আছে? এই কথা বলেন। কোন নেক আমল করতে পারে, গুনাহের কাজ করতে পারে, গুনাহের চিন্তা আসার সুযোগ আছে? এই কথা বলেন। কিচ্ছু নাই। আমাদের সমস্ত কিছু ভালো করার সুযোগ নাই, খারাপ করারও কি নাই, সমস্ত সুযোগ বন্ধ হয়ে যায়। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন নেক আমল কি করার, রিসিভ করার, গ্রহণ করার একটা সুযোগ আমাদের জন্য রেখেছে। সকলে বলি আলহামদুলিল্লাহ। চিন্তা করছেন, অনেকে বলে থাকেন যে ছেলে খারাপ কাজ করতেছে, মেয়ে খারাপ কাজ করতেছে, বাবা মা দুনিয়া থেকে চলে গেছে, তাদের আমলনামায় আল্লাহ গুনাহ লিখে দিবেন। সকলে বলেন নাউজুবিল্লাহ। মনে রাখবেন, গুনাহ কি হয় না, কথা বলেন, ট্রান্সফারের সুযোগ আছে, এই কথা বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কত মেহেরবান। গুনাহ ট্রান্সফারের কোন সুযোগ আল্লাহ রাখেন? কথা বলেন। গুনাহ ট্রান্সফারের সুযোগ রাখেন নাই, কিন্তু নেক ট্রান্সফারের সুযোগ রাখছেন। তাহলে আমরা এটা খুশি না বেজার? কথা বলেন। খুশি হওয়ার দরকার আছে না? আছে। চিন্তা করছেন, কিন্তু এক শ্রেণীর মানুষ আছে এই যে নেকি ট্রান্সফার করবে, এতেও তারা বেজার, এতেও কি তারা বেজার, তারা অখুশি। তারা মনে করে কি গেলে তো কি খেলা শেষ, আর দরকার নাই। মনে হয় যেন কয়েক মিলিয়ন কি আছে নেকির তারা মালিক হয়ে গেছে, কয়েক হাজার উহুদ পাহাড়ের সমান নেকি তারা নিয়ে কবরের ভিতরে চলে গেছে, আর তাদের নেকির দরকার। এমন ভাবে তারা কি করে, আচরণ করে যে মনে হয় যেন আল্লাহর সাথে চুক্তি হয়ে গেছে। তারা বেহেশতের সার্টিফিকেট দুনিয়া থেকে পেয়ে গেছে। বেহেশতের সার্টিফিকেট পাইয়া তারা কি করে, তারা সুন্দরভাবে দুনিয়ার জমিনে চলাফেরা করে, আর মনে করে যে আমাদের আর কি নাই। কথা বলেন। নেকির পূর্বপুরুষ যারা গেছে এদের নেকির দরকার নাই, হেরার নেকি এরা কামাই ফেলছে। আমরাও যখন কবরে যাব, কবরে যাওয়ার আগে আমরা নেকি আমরা কামাই ফেলবো। দেখছেন এই অবস্থা? তাহলে বুঝেন এরা কি আসলে কি আদৌ কি মুসলমানের কাতারে পড়ে? কথা বলেন। মুসলমানের কাতারে পড়ে না ইনশাআল্লাহ। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরা আরাফের 151 নম্বর আয়াত। আমি কোরআনের আয়াতগুলো বলতেছি একটাই মাত্র কারণ ইনশাআল্লাহ পরবর্তীতে আপনাদের সম্মুখে এই বিষয়ে আলোকপাত করব। অল্প সময়ে আমি আগে এটা ব্রিফ করে দিচ্ছি। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আরাফের 151 নম্বর আয়াতে ঠিক ওই বিষয়টাকে আবারও পুনরাবৃত্তি করতেছেন। তাহলে চিন্তা করেন, আল্লাহ চাইলে কোরআনে কয়বার? কথা বলেন। নামাজের কথা কোরআনে একবার বললেও তো হইতো না? কথা বলেন না। কোরআনে বারবার একটা জিনিস সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিনের কোন কিছু সম্পর্কে বারবার বলার মানে হলো ওই জিনিসের গুরুত্ব, কথা বলেন, অপরিসীম, অধিক বেশি। তাহলে এই জিনিসের গুরুত্ব যদি না থাকতো আল্লাহ এই সুযোগ রাখতেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন কত সুন্দরভাবে বলতেছেন, ক্বালা রাব্বি গফির লি ওয়া লি আখি ওয়া আদখিলনা ফি রাহমাতিক ওয়া আনতা আরহামুর রাহিমিন। ও আমার বান্দা বান্দিরা, তোমরা শুনে রাখো, আল্লাহ বলতেছেন ক্বালা, তোমরা বলো, রব্বি গফিরলি ওয়া লি আখি, হে আমার বান্দা বান্দিরা তোমরা বলো, পরওয়ারদিগার আপনি আমার ভাইদেরকে maaf করে দেন, तमाम মুমিন মুসলমান বোনদেরকে আপনি maaf করে দেন। সকলে বলি আলহামদুলিল্লাহ। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, ওয়া আদখিলনা ফি রাহমাতিক
ওয়া আনতা আরহামুর রাহিমিন। এবার আল্লাহ কত সুন্দর শিক্ষা দিচ্ছেন, ওয়া আদখিলনা, পরওয়ারদিগার আল্লাহ বলতেছেন তোমরা আমার কাছে চাও, আমার কাছে চাও। ওয়া আদখিলনা ফি রাহমাতিক, হে পরওয়ারদিগার আপনি তামাম মুমিন মুসলমান নরনারী সকলকে আপনার রহমতের ভিতরে আবদ্ধ করে রাখুন। সুবহানাল্লাহ বলেন। কত সুন্দর দোয়া আল্লাহ শিক্ষা দিচ্ছেন। আর আমরা কি করি, কথা বলেন না কেন? আমরা মনে করি কি না, দোয়ার দরকার কি? দোয়ার কোনো দরকার নাই। সমস্ত দোয়া কি নামাজ পড়তেছি ওইটাও তো দোয়া। চিন্তা করছেন? কোন নামাজ পড়ে ওইটাই তো দোয়া হয়ে যায়, আর দোয়ার দরকার কি? অথচ আল্লাহ কি বলতেছেন, ক্বালা রাব্বিগফিরলি ওয়া লিআখি ওয়াদখিলনা ফি রাহমাতিক, তুমি তোমার ভাইদের, মুসলমান ভাই মুসলমান বোনদের জন্য দোয়া করো, আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমত যেন তাদের অবিরত তাদের উপর বর্ষণ হয়, তোমরা আমার কাছে এই বলে দোয়া করো। সকলে বলি আলহামদুলিল্লাহ। ওয়া আনতা আরহামুর রাহিমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমি হচ্ছি সর্বশ্রেষ্ঠ দয়ালু। সুবহানাল্লাহ। আচ্ছা, বর্তমান মনে করেন আমাদের দুনিয়ার জমিনে আমাদেরকে পিতা এবং মাতা, মা এবং বাবার মধ্যে সবচাইতে বেশি মহব্বত কে করে বলেন? মা। এক বাক্যে বলেন কে করে? মা। সবচাইতে বেশি। আপনি যত খারাপ কাজই করেন না কেন, আপনি যত মায়ের অবাধ্যই হন না কেন, মাকে কোনো কারণে যত যে পরিমাণ কষ্টই আপনি দেন না কেন, সেম ওই কষ্টটা যদি বাবাকে দেন, বাবা আপনাকে কি করবে? কথা বলেন না কেন? ফিরাইবে না? কথা বলেন না? বাবা শাসন করবে, কিন্তু বাবা শাসনের পরে আপনাকে আমাকে কাছে কে টেনে নেয়? কথা বলেন? মা। চিন্তা করেন, একটা মা যদি সামান্যতম কোন পরিমাণ হয় না, ওই দয়া ওই মায়া আল্লাহর পক্ষ থেকে একটা মা যদি পায়, সামান্য পরিমাণ দয়া পাওয়ার কারণে, যেই দয়ার কোনো আল্লাহর কাছে কোনো হিসাব নাই, ওই সামান্য দয়ার কারণে আমাদের মা যদি আমাদের প্রতি এত দয়াবান হয়, যে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন, যার কাছে দয়া মায়ার সাগর, উনি কত বড় দয়াশীল হবেন সেটার কোনো কল্পনা করা যাবে? কথা বলেন, যাবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন আমি হচ্ছি সর্বশ্রেষ্ঠ দয়ালু, তোমরা আমার কাছে চাও, আমি তোমাদেরকে অফুরন্ত অফুরন্ত জিনিস দিয়ে দিব। সকলে বলি আলহামদুলিল্লাহ। আমরা এই কোরআনের যে তিনটা আয়াত পড়লাম, একটা সূরা আরাফ থেকে, একটা সূরা ইব্রাহিম থেকে, এরপরে একটা সূরা হাসর থেকে, তিনটা আয়াতে আমরা এই জিনিসটা ক্লিয়ার কাট হয়ে আমরা বুঝে গেছি যে কোরআনুল কারীমের নির্দেশগুলো মৃত ব্যক্তিদের জন্য কি পৌঁছানো? কথা বলেন সওয়াব। কথা বলেন না কেন? সওয়াব পৌঁছানোর নির্দেশ কার? কথা বলেন আল্লাহ। নির্দেশ কার? আল্লাহ। এই যে আমরা আজকে যে এই মাহফিলের ইসালে সওয়াবের মাহফিলের আয়োজন আমরা করেছি, উদ্দেশ্য কি? কথা বলেন না কেন? নাসির উদ্দিন রহমাতুল্লাহ আলাইহি ওনার রুহানিয়াতে কি পৌঁছাবো আমরা? কথা বলেন না? সওয়াব পৌঁছাবো। আজকে যে আলোচনা হচ্ছে, কোরআনের আলোচনা হচ্ছে, হাদিসের কথা হবে, এরপরে আমরা আরো যে আনুষঙ্গিক জিকির আজকার সহ আরো যে মিলাদ সহ যাহা কিছু হবে, সকল কিছুর সওয়াব আল্লাহ কার আমল নামায় পৌঁছাবে? কথা বলেন নাসিরউদ্দিন রহমাতুল্লাহ আলাইহির আমল নামায় আল্লাহ পৌঁছাবে। এরপরে আমরা যে পড়তেছি আমাদের আমল নামায় যাবে কিনা? কথা বলেন যাবে। আমাদের পূর্বপুরুষদের আমল নামায় যাবে কিনা? কথা বলেন না? যাবে। আমরা তো দোয়া করতে তো আমরা একজনের জন্য কি করি না, দোয়া করি সকলের জন্য। আল্লাহ বলছেন ওয়া আদখিলনা, তোমরা সকলের জন্য কি করো? কথা বলেন না? সকলের জন্য, একসাথে সকলের জন্য দোয়া করো। আমি কি করব? মনে করেন আল্লাহ যদি রহমত করে, সকলকে কি করবেন? কথা বলেন না কেন? রহমত আল্লাহ পাক রব্বুল আলামিন করবেন। আলহামদুলিল্লাহ। এইবার আমরা দেখব হাদিসের আলোকে, অল্প সময় বেশি নাই, এই কারণে আমি অল্প সময়ের মধ্যে চেষ্টা করব বিষয়টাকে সম্পূর্ণরূপে শেষ করতে। সহিহুল মুসলিম, মুসলিম শরীফের হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন বিশিষ্ট সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে রওয়ায়াত হাদিস কানা عن نبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم
ইযা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাসাতিন। সকলে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইযা মাতাল ইনসানু, যখন কোন ব্যক্তি মারা যায়, ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাসাতিন, দুনিয়ার সকল আমলনামা তার জন্য বন্ধ হয়ে যায়, ইল্লা ব্যতিরেকে মিন সালাসাতিন, তিনটা আমল তার জন্য খোলা থাকে। সুবহানাল্লাহ বলবেন না? তিনটা নাজাতের জারিয়া, তিন রাস্তায় তার জন্য সওয়াব পৌঁছতে থাকে। সকলে বলি আলহামদুলিল্লাহ। আমাদের ওই রাস্তাগুলো জানার দরকার আছে না নাই? কথা বলেন, আছে না নাই? কথা বলেন না? আছে। যাদের দরকার নাই তারা নাম নিয়ে পড়ে থাকুক, কিন্তু আমাদের কি আছে? কথা বলেন না? আমাদের দরকার আছে। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ইল্লা মিন সাদাকাতিন জারিয়া। সকলে বলি আলহামদুলিল্লাহ। মনে করেন আপনার এলাকার কোন মানুষ বিপদে পড়ে আছে, কোন মানুষ মুসিবতে পড়ে আছে, কোন মানুষ ঋণগ্রস্ত হয়ে আছে, আপনি তাকে সহযোগিতা করলেন। রাস্তার মধ্যে কোনো একটা গর্ত আছে, আপনি ওই গর্তটা নিজ অর্থায়নে ওই গর্তটা পুরো করে দিলেন। কোন কালবার, কোন ব্রিজ ভেঙে গেছে, আপনি সেখানে আপনার একটা অর্থ সেখানে দিলেন, সহযোগিতা করলেন। কোন মসজিদ মাদ্রাসা নির্মাণ হচ্ছে, আপনি সেখানে আপনার কিছু অর্থ সেখানে দিলেন। এক কথায় উন্নয়নমূলক কাজে, মানুষের ভালো কাজে আপনি আপনার অর্থটা ডোনেট করলেন, দিলেন। ওই জিনিসটা আপনি দিলেন, যেই টাকাটা দিলেন, ওই টাকাটা দিয়ে ব্যক্তি যাহা করুক না কেন, সেটা মসজিদ হোক, মাদ্রাসা হোক, জনকল্যাণমূলক কাজ হোক, যতদিন ওই কাজটা জীবিত থাকবে ততদিন আপনার আমার আমলনামার মধ্যে সওয়াব পৌঁছতে থাকবে। চিন্তা করছেন? এটা হচ্ছে কি? সদকায়ে জারিয়া। সদকায়ে জারিয়া, এটার নাম হচ্ছে সদকায়ে জারিয়া। এখন আমাদের সদকায়ে জারিয়া করার দরকার আছে না নাই? কথা বলি, আছে ইনশাআল্লাহ। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 নাম্বার যে বিষয়টুকু বলেছেন সেটা হলো আও ইলমিন ইউনতাফাউ বিহি। 2 নাম্বার হচ্ছে উপকারী জ্ঞান, ইলমে নাফি, যেটাকে বলা হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোরআন সুন্নাহের জ্ঞান। কিসের জ্ঞান? কথা বলেন। কোরআন সুন্নাহের জ্ঞান কোন ব্যক্তি যদি নিজে ভালো করে অর্জন করলো, নিজে শিখলো, ওই জ্ঞানটা সে সকল মানুষের মাঝে ছড়িয়ে দিল। নিজে শিখলো, সকলের মাঝে ছড়িয়ে দিল। 100 জন, একটা উদাহরণ দিচ্ছি, 100 জনের মধ্যে যদি ছড়িয়ে দেয়, ওই 100 জন আরো 100 জনের কাছে ছড়িয়ে দিবে। এভাবে কোন ব্যক্তি যদি দ্বীনে ইসলামের জ্ঞান সঠিকভাবে অর্জন করে, ওই জ্ঞানটা যদি সে বিতরণ করে, তার আমলনামায়ও কিয়ামত পর্যন্ত সওয়াব পৌঁছতে থাকবে। 2টা পদ্ধতি। কয়টা গেল? কথা বলেন, 2টা। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমাদের কি আজকে যে মাহফিলটা করতেছি, এখানে কি থাকবে? আমাদের ওই বিষয়টুকু থাকবে। 3 নাম্বার হচ্ছে আওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু। এবার আল্লাহ পাক রব্বুল আলামিনের প্যারা হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, 3 নাম্বার যেই মাধ্যমে তোমাদের কাছে নেকি পৌঁছবে, ওই মাধ্যমটা হলো নেককার সন্তান। সুবহানাল্লাহ বলবেন। নেক আওলাদ, নেক সন্তান। নেক কি? প্রতিবেশী। তারা যদি কোনো কোরআন শরীফ পড়ে বা তারা যদি কোনো নেকির কাজ করে, সেটা তোমাদের আমলনামায় বক্সায়া দেয়, পাঠায়া দেয়, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই রাস্তাটুকু তোমাদের জন্য খোলা রেখেছি। সুবহানাল্লাহ। চিন্তা করছেন? 3 নম্বরে বলতেছেন আওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু। নেক সন্তান, কোন ব্যক্তি যদি নেক সন্তান রেখে যায়, সেটা হোক মেয়ে কিংবা ছেলে, অথবা তার যদি নেক আওলাদ রেখে যায়, নেক আওলাদ তো বুঝেন, ছেলের ঘরে নাতি নাতকুর অথবা মেয়ের দিকের নাতি নাতনি, এক কথায় নেককার যদি কোন ব্যক্তি কোন আওলাদ রেখে যায়, তারা যদি কি করে? তারা যদি কোনো ভালো কাজ করে, নেকের কাজ করে, ওই সওয়াবটা যদি পূর্বপুরুষের নামে যদি সেটা কি করে?
ট্রান্সফার করতে চায়, আল্লাহ বলেন, রাসূল সাক্ষ্য দিচ্ছে, মুসলিম শরীফের হাদিস, আল্লাহ বলেন আমি সেই সুযোগটুকু তোমাদের জন্য রেখেছি। সকলে বলি আলহামদুলিল্লাহ। তাহলে আমরা বুঝলাম যে এই হাদিসের মাধ্যমে তিনটি মাধ্যমে মৃত ব্যক্তির কাছে কি পৌঁছে, কথা বলেন, নেক আমল পৌঁছে। কয়টি মাধ্যমে, কথা বলেন, তিনটি মাধ্যমে। একটা হলো সদকায়ে জারিয়া, আল্লাহর রাস্তায় সদকা করে দেওয়া, এর বিনিময়ে কোনো কিছু চাওয়া যাবে, কথা বলেন, কোনো বিনিময় চাওয়া যাবে না। কোনো বিনিময় কোনো মানুষের কাছে, আপনি যদি কোনো মানুষকে সহযোগিতা করেন, হযরত লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালামের যে উপদেশগুলো আছে, হযরত লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবনীতে পাওয়া যায়। উনি বলেন যে তোমরা যদি কোনো মানুষের উপকার করে থাকো, ওই উপকারটাকে সাথে সাথে ভুলে যাবে। আলহামদুলিল্লাহ বলেন, উপকার, উপকার। হযরত লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবনীতে পাওয়া যায় ওনার যে বিশেষ যে উপদেশগুলো, ওই উপদেশগুলোর একটি হচ্ছে যখন তুমি কোনো মানুষের উপকার করবে সাথে সাথে সেটাকে ভুলে যাবে। এবার উনি আবার বলতেছেন যে কেন এই কথা বললাম, একটাই মাত্র কারণ, সেটা হলো যখনই তুমি তার উপকারটা ভুলে যাবে, যাকে তুমি উপকার করছো ওই উপকারটাকে যখন ভুলে যাবে, তখন আরো বেশি করে মানুষের উপকার করা তোমার জন্য আরো সহজ হয়ে যাবে। সকলে বলি আলহামদুলিল্লাহ। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন যে বললেন যে তোমরা কি করো, সদকা করো, কোনো কি ছাড়া, কথা বলেন, বিনিময় ছাড়া, কারো কাছ থেকে কোনো কিছু পাওয়ার আশা ছাড়া। কিন্তু আমরা সদকা করি, দান করি কেন, কিভাবে, কথা বলেন, আমরা দান করি আর চিন্তা করি, এই আজকে তোরে দান করছি, কিয়ামত পর্যন্ত, মৃত্যুর আগ পর্যন্ত তুই আমার দিকে চোখ তুলে তাকাইতে পারবি না, কথা বলেন না কেন? আমাদের এটা স্বভাব আছে না, কথা বলেন, আমাদের এই স্বভাবটা আছে। আমরা যদি কাউকে কোনো কিছু দিয়ে থাকি বা কারো কোনো উপকার করে থাকি, যখনই আমরা বিপদে পড়ে যাই, তখন ওই ব্যক্তি যদি আমাদের দিকে কি না চায়, ফিরে না চায়, তখন আমরা সাথে সাথে খোটা দেই, দেই কি দেই না, কথা বলেন, দিয়ে থাকি, এ বেটা তোর কাছে তো কিছুদিন আগে না তোর উপকার করলাম, আজকে তুই আমাকে ভুলে গেলি, তোর এই উপকার করছি। তাহলে মনে রাখবেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তুমি দান করবে, সদকা করবে, বিনিময় চাইতে পারবে, বিনিময় চাইতে পারবে না, এক নাম্বার। দুই নাম্বার হলো উপকারী ইলম, যেটা কোরআন সুন্নাহের শিক্ষা, কোরআন হাদিসের ইলম সকলের মাঝে ছড়িয়ে দিতে হবে। যিনি ছড়িয়ে দিলেন, উনি যদি মৃত্যুবরণ করেন, মৃত্যুবরণ করার পরে ওই যে সদকায়ে জারিয়ার যে আমলটা আল্লাহ পাক রব্বুল আলামিন সওয়াবের যে লাইনটা, ওই লাইনটা ওনার জন্য খোলা রাখবেন। তিন নাম্বার হচ্ছে ওই ব্যক্তি, যে ব্যক্তি কি এমন সন্তান রেখে যায়, এমন আওলাদ রেখে যায়, যে আওলাদ গুলো মৃত্যুর পরে তার জন্য কি করে, পূর্বপুরুষদের জন্য আল্লাহর কাছে দোয়া করে। ইনশাআল্লাহ আমরা এই ধরনের এই যে তিনটা মাধ্যমের কথা বললাম, এই তিনটা মাধ্যমের প্রত্যেকটা মাধ্যম আমরা আমাদের জন্য জারি রাখতে চাই কি চাই না, কথা বলেন, চাই। ইনশাআল্লাহ আশা রাখবেন, চেষ্টা করবেন, সম্ভব, এটা চেষ্টা করলে সম্ভব। আপনি যে আজকে আলোচনা থেকে যে মেসেজটুকু নিলেন, এটা আপনি মানুষের কাছে ছড়িয়ে দিবেন। ছড়িয়ে দিলে এই যে আপনি কোরআন সুন্নাহের কথাটা জানলেন, এই যে আপনি একজনের কাছে ছড়াইলেন, সেও যদি আরেকজনের কাছে ছড়ায়, এভাবে ছড়ানোর মাধ্যমে আপনি যে ছড়ানোর কারণে যে নেকিটা পাইলেন, এই অবস্থায় যদি আপনার মৃত্যু হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই যে সদকায়ে জারিয়া এবং উপকারী ইলম বিতরণ, এই যে সওয়াবের যে মাধ্যমটা, ওই মাধ্যমটা আপনার আমাদের সকলের জন্য আল্লাহ জারি রাখার সুযোগ দিয়ে দিয়েছেন। সকলে বলি আলহামদুলিল্লাহ। এটার জন্য এমন না আপনি আলেমই হতে হবে, মনে রাখবেন, উপকারী জ্ঞান ছড়িয়ে দেওয়ার জন্য আপনাকে আলেম হতে হবে, এই ধরনের কোনো শর্ত, কি কথা বলে, এই ধরনের কোনো শর্ত নাই। আপনি যেই পেশায় নিয়োজিত হন না কেন, যদি ওই কোরআন সুন্নাহের সঠিক জ্ঞানটা আপনি শুনলেন, জানলেন, আরেকজনের নিকট পৌঁছে দিলেন, ইনশাআল্লাহ আশা রাখতে পারেন আল্লাহ পাক রব্বুল আলামিন যদি আপনি মৃত্যুবরণ করেন, সদকায়ে জারিয়ার মতো যে লাইন, উপকারী জ্ঞানের যে পদ্ধতিটা আল্লাহ পাক সওয়াব পৌঁছানোর রেখেছেন, সেটা আপনার আমার জন্য কি হবে, কথা বলেন, আল্লাহ মুকাররার করে দিবেন। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, এবার আমরা দেখব, আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে সরাসরি এই ব্যাপারে কোনো নির্দেশ আছে কিনা। এক ব্যক্তি হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন,
এক ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উদ্দেশ্য করে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মা দুনিয়া থেকে চলে গেছে, এখন আমি আমার মায়ের জন্য কোনো কিছু করতে পারবো কিনা? সকলে আলহামদুলিল্লাহ বলেন। আমি আমার মায়ের জন্য কোনো কিছু করতে পারবো কিনা? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইসলামের মধ্যে এমন কোন সুযোগ আছে কিনা? আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত সুন্দরভাবে উত্তর দিচ্ছেন, ইন্না উম্মাহু তুওয়াফিয়াত আয়ানফাউহা ইন তাসাদদাকতু আনহা। সকলে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রিয় হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিচ্ছেন, ও আমার সাহাবী, শুনে রাখো, তুমি যদি কোনো সদকা করে তোমার মায়ের নামে ওই সদকাটা করো, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সদকার বিনিময়ে যে নেকিটা হবে, ওই নেকিটা তোমার মায়ের আমলনামায় আল্লাহ ট্রান্সফার করে দিবে। তাহলে আমরা বুঝলাম নেক কাজ করে কি করা যাবে? কথা বলেন, সওয়াব ট্রান্সফার করা যাবে। এটা কি কোরআনের মাধ্যমে প্রমাণ পেলাম, হাদিসের মাধ্যমেও সহিহুল বুখারীর মধ্যে হাদিসটুকু এসেছে। এরপরে এর পূর্বে যে হাদিসটুকু বর্ণনা করেছি সেটা সহিহুল মুসলিমে এসেছে। তাহলে বুখারী এবং মুসলিম দুইটাতে আমরা পাইলাম কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যে সওয়াব পাঠানোর যে পদ্ধতি সেটা কি রাখছেন? কথা বলেন, সেটা আল্লাহর পক্ষ থেকে এসেছে। আমরাও কি করতে পারবো? এইভাবে আমাদের পূর্বপুরুষদের জন্য সওয়াব বকশিশ করতে পারবো, ট্রান্সফার করতে পারবো। কি করতে পারবো? সওয়াব স্থানান্তর করতে পারবো। এতে কোনো কি নাই? কথা বলেন না কেন? কোনো সন্দেহ নাই। এইবার আসেন, কিছু কিছু দুষ্ট মানুষ আছে, এরা বলে যে নির্ধারিত দিন ঠিক করা যাবে কিনা। বলে না, কথা বলেন না কেন? আপনারা কি শোনেন না? কথা বলেন না। আপনারা কি শোনেন না যে দিনটাই নির্ধারণ করা লাগবে? কোথায় পাইছো? দিনটাই কি অমুক দিনে লাগবে, শনিবারে লাগবে, বৃহস্পতিবারে লাগবে, শুক্রবারে লাগবে, এই ধরনের দিন নির্ধারণ কোথায় পাইছো? সেটার উত্তর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মাধ্যমে দিয়ে দিয়েছেন। সকলে বলি আলহামদুলিল্লাহ। ইনশাআল্লাহ আমরা দেখব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন বিশিষ্ট সাহাবী আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উদ্দেশ্য করে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আন আবি ওয়াইল ক্বালা কানা আব্দুল্লাহ ইউযাক্কিরুন নাস ফি কুল্লি খামিসিন ফাকালা লাহু রাজুলুন ইয়া আবা আব্দুর রহমান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিশিষ্ট একজন সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রখ্যাত তাবী হযরত ওয়াইল রাদিয়াল্লাহু রাহমাতুল্লাহ আলাইহি বলতেছেন, ও রাসূলের সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ, আপনি আমাদেরকে জানান, আপনি আমাদেরকে বলেন, কি বলেন? কোরআন সুন্নাহের নসিহত আপনি আমাদেরকে করেন। আলহামদুলিল্লাহ বলবেন না? আপনি আমাদেরকে কোরআন সুন্নাহের নসিহত করেন। কি করেন? নসিহত করেন। এবার আব্দুল্লাহ ইবনে মাসউদ কত সুন্দরভাবে উত্তর দিচ্ছেন, লাউ রাদিতু আন্নাকা যাক্কারতানা কুল্লা ইয়াউমি। ওই সাহাবী বলতেছেন, ও আব্দুল্লাহ ইবনে মাসউদ, সপ্তাহের প্রতিদিন প্রতিটা সময় আপনি আমাদেরকে কোরআন সুন্নাহের বাণীগুলো শোনান। সকলে বলি আলহামদুলিল্লাহ। সপ্তাহের প্রতিদিন কি করেন? আমাদেরকে কোরআন সুন্নাহের বাণীগুলো আমাদেরকে শোনান। এই হাদিসের মধ্যে এসেছে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রত্যেক সপ্তাহের বৃহস্পতিবার, কি বার? কথা বলেন, বৃহস্পতিবার তিনি কি করতেন? একটা তালিমি জলসা করতেন। সেখানে ইসলামী যে বিধিবিধানগুলো সেগুলো মানুষের কাছে কি করতেন? সেগুলো প্রচার করতেন। ওই মজলিসে একজন সাহাবী বললেন যে কি, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, আপনি কি করেন? প্রতিদিনে আমাদের কাছে কোরআন সুন্নাহের কথাগুলো বলেন। আচ্ছা, এই যে ওই সাহাবীটা যে বলল, ওই সাহাবীর ঈমান আর সকলের ঈমান কি এক? কথা বলেন না কেন? এই যে মনে করেন আপনাদের সম্মুখে আমি আলোচনা করতেছি, এখন যদি আপনারা যদি কোনো বিরতি না পান, কোনো কি পান,
লাগাতার কন্টিনিউয়াসলি প্রতিদিনই যদি এই ধরনের আলোচনা শুনেন, আপনাদের মনের মাঝে কি আসবে? একটা বিরক্তি। কথা বলেন, যতই নেকি আপনি পাক্কা ইমানদারে হন না কেন, আপনার মনের মধ্যে একটা কি আসবে? বিরক্তি ভাব আসবে। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, এবার খেয়াল করেন তিনি কি বলতেছেন, আমা ইন্নাহু ইয়ামনাউনি মিন যালিকা আন্নী আকরাহু আন উমাল্লিকু। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, তোমরা আমার কাছে যে জিনিসটা চাইছো, প্রতিদিন তোমাদেরকে আমি কোরআন সুন্নাহ থেকে নসিহত করি। ও সাহাবী শুনে রাখো, যদি তোমাদেরকে আমি কোরআন সুন্নাহের নসিহত গুলো প্রতিদিন তোমাদেরকে করি, তাহলে তোমরা তোমাদের চেহারার মধ্যে বিরক্তির ভাব ফুটে উঠবে। সুবহানাল্লাহ বলবেন না? তোমাদের কাছে অলসতা চলে আসবে, বিরক্তি ভাব চলে আসবে। এরপর বলতেছেন, ওয়া ইন্নী আতাখাওয়ালুকুম বিল মাউইযাতি কানান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াতাখাওয়ালুনা বিহা মাখাফাতাস সামাতি আলাইনা। এবার আব্দুল্লাহ ইবনে মাসউদ বলতেছেন যে আমি তোমাদেরকে প্রতিদিন যদি এভাবে নসিহত করি, তোমরা সেটা সহ্য করতে পারবে? কথা বলেন, তোমাদের সেটা ভালো লাগবে না। এই কারণে আমি প্রত্যেক সপ্তাহের বৃহস্পতিবার তোমাদেরকে কি করি? কথা বলেন না কেন, তোমাদেরকে এই দিনটা নির্ধারণ করে তোমাদেরকে কোরআন হাদিসের কথাগুলো বলি। এবং আমি রাসূলুল্লাহকেও দেখেছি, আমি রাসূলকেও দেখেছি এভাবে। আব্দুল্লাহ ইবনে মাসউদ বলছেন, আমি রাসূলকেও দেখেছি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই কোনো আলোচনা করতেন, সাহাবায়ে কেরামের চেহারাটা রাসূলের সামনে ফুটে উঠতো। সকলে বলি আলহামদুলিল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, রাসূল আমাদের চেহারা ফলো করতেন, যখনই আমাদের মাঝে ওই ধরনের ক্লান্তি, আমাদের মধ্যে দুর্বলতা প্রকাশ পেত, সাথে সাথে রাসূল আলোচনা বন্ধ করে দিতেন। সকলে বলি আল্লাহু আকবার। তাহলে বোঝা যায় কোরআন সুন্নাহের আলোচনাও সব সময় কি কথা বলেন, প্রতিদিন প্রতিনিয়ত 24 ঘন্টা শোনা যায় না। এটা সব সময় শোনা যায় না। এটা কি আমাদের মাঝে ক্লান্তি চলে আসে। তাহলে আমরা বলতেছিলাম ওই যে দিনটা নির্ধারণ, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই যে রিওয়ায়াতটুকু আমরা পেলাম, বুখারীর মধ্যে এসেছে যে আব্দুল্লাহ ইবনে মাসউদ প্রত্যেক সপ্তাহের বৃহস্পতিবার, কি বার কথা বলেন, ইয়াউমুল খামিস, বৃহস্পতিবার একটা দিন নির্ধারণ করে, বৃহস্পতিবারই নির্ধারণ করে ওই দিনে সাহাবীদের নিকট কোরআন সুন্নাহের বাণীগুলো প্রচার করতেন। আচ্ছা, এখন আপনি যদি বলেন আব্দুল্লাহ ইবনে মাসউদ বৃহস্পতিবারে কেন নির্ধারণ করলেন? শুক্রবারে তো করতে পারতেন, পারতেন না? বা শনিবারও করতে পারতেন, রবিবারও করতে পারতেন। এখন আব্দুল্লাহ ইবনে মাসউদ দিন নির্ধারণ করে ভুল কাজ করছেন, আমরা ঠিক কাজ করি, ঈমান থাকবে? ঈমান থাকবে? এই কথা বলেন না কেন? থাকবে না। মনে রাখবেন, নেক আমল করার জন্য স্পেশাল কোন দিন প্রয়োজন হয়? কথা বলেন, স্পেশাল কোন দিন যে ওই দিনটাই লাগবে এমন কোন কথা নেই। যে কোনো দিন, যে কোনো সময়ে কি করতে পারি? আমরা চাইলে নেক আমলের কাজগুলো আমরা বেশি বেশি করে কি করতে পারি? করতে পারি। তাতে কোনো কি নাই? কথা বলেন, কোনো সন্দেহ নয় বা তাতে কোনো সমস্যা নেই। এই যে এতক্ষণ বললাম, আপনাদের কাছে কোরআন এবং হাদিসের রেফারেন্স গুলো যদি না দিতাম তাহলে তো চলতো নাকি? কথা বলেন, কোরআন হাদিসের রেফারেন্স গুলো না দিয়া যদি আমি এগুলো মনে করেন বাংলা ভাষায় হাদিসের ইবারত গুলো, কোরআনের আয়াত গুলো না বলে বাংলায় যদি আপনাদেরকে বলতাম, তাহলে আপনারা বুঝতেন না? কথা বলেন না, বুঝতেন কি না? কথা বলেন, বুঝতেন। কিন্তু এই যে বাংলায় বললাম, পাশাপাশি আরবিটাও বললাম, কোরআনের আয়াতও বললাম, হাদিসও বললাম, এটা বলার একটাই মাত্র কারণ, আমাদের সহজাত একটা প্রবৃত্তি আছে। এটা আমাদের মানুষের কি সহজাত একটা প্রবৃত্তি, আমাদের একটা খাসলতে বলতে পারেন। মানুষ আমরা, আমাদের একটা খাসলত হলো আমরা দুই জিনিসে বিশ্বাসী। কয় জিনিস? এই কথা বলেন, দুই জিনিস। একটা হচ্ছে ইলমুল ইয়াকিন, আরেকটা হচ্ছে আইনুল ইয়াকিন। সকলে বলি আলহামদুলিল্লাহ। দুইটা জিনিস। কয়টা জিনিসে বিশ্বাসী আমরা? কথা বলেন, দুইটা জিনিস। এক নাম্বার হচ্ছে ইলমুল ইয়াকিন। ইলমুল ইয়াকিন মানে কি? কোরআন সত্য, হাদিস সত্য, আল্লাহ সত্য, নবী সত্য, নবী সত্য
এবং জান্নাত, জাহান্নাম, আখিরাত সবকিছুই সত্য, এগুলো আছে, এগুলো বিশ্বাস করি। এটা হচ্ছে কি কথা বলেন, ইলমুল ইয়াকিন। এই যে আমরা কেউ কি জাহান্নাম দেখছি, কথা বলেন, জান্নাত দেখছি, আল্লাহকে দেখছি, পরকাল দেখছি, দেখি নাই, কিন্তু এগুলো আমরা জানি, এগুলো বিশ্বাস করা লাগবে। আমরা জানি, দেখি নাই, কিন্তু বিশ্বাস আমাদের আছে যে এগুলো সত্য। এটা হচ্ছে ইলমুল ইয়াকিন। 2 নাম্বার হচ্ছে আইনুল ইয়াকিন। এটা হচ্ছে সবচাইতে পাকাপোক্ত। এটা কি কথা বলেন, সবচাইতে পাকাপোক্ত। এখন কোন ব্যক্তি যদি রাস্তা দিয়ে হাঁটতেছে, উদাহরণ দিচ্ছি, উদাহরণ, কোন ব্যক্তি রাস্তা দিয়ে হাঁটতেছে, হঠাৎ করে সে দেখলো তার সামনে বিশাল একটা, কি কথা বলেন, সাগর। একটা কথার কথা বলতেছি, তার সামনে বিশাল একটা সাগর। ওই ব্যক্তি তার চোখ দিয়ে দেখছে। এখন যারা দেখে নাই, যারা কি ওই সাগরটা দেখে নাই, তাদেরকে কি আপনি যতই বুঝান, যতই ইলমের জ্ঞান তাদেরকে দেন, ওই ব্যক্তি কি ওই সাগরটা যে চোখ দিয়ে দেখছে আর যে শুনে বিশ্বাস করছে, দোনোজনের ইয়াকিন কি সমান হবে? দোনোজনের ইয়াকিন কি সমান হবে? হবে না। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে ফরিয়াদ করলেন, পরওয়ারদিগার আপনি আমাকে কি করেন, ওয়া ইয ক্বালা ইব্রাহিম রাব্বি আরিনি কাইফা তুহয়িল মাউতা। সকলে বলি আল্লাহু আকবার। অল্প সময় শেষ করে দিচ্ছি। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, পরওয়ারদিগার কিভাবে আপনি মৃত থেকে জীবিত করবেন? মৃত থেকে, ইব্রাহিম আলাইহিস সালাম কি ছিলেন, কথা বলেন, আল্লাহর একজন নবী ছিলেন। উনি বললেন, পরওয়ারদিগার কিভাবে আপনি মৃত থেকে জীবিত করবেন, এটা যদি আমাকে একটু দেখাইতেন, আমার কি হইতো, কথা বলেন, আমার বিশ্বাসটা আরো বেড়ে যেত। পাল্টা আল্লাহ পাক রব্বুল আলামিন প্রশ্ন করে, ইব্রাহিম তুমি কি এই জিনিসটা বিশ্বাস করো না? তুমি কি এই জিনিসটা দেখতে চাও সচরাচর, সরাসরি? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ক্বালা বালা ওয়ালাকিন লিয়াতমাইন্না কলবি। সকলে বলি আল্লাহু আকবার। এই যে একটু আগে বললাম কেন আমি দলিলগুলো দিয়েছি, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ক্বালা বালা, হ্যাঁ পরওয়ারদিগার, ওয়ালাকিন লিয়াতমাইন্না কলবি, আপনি মৃত থেকে জীবিত করতে পারেন, এই জিনিসটা আমার বিশ্বাস আছে, কিন্তু আমার অন্তরের একটু প্রশান্তি দরকার। সুবহানাল্লাহ বলেন, অন্তরে একটু প্রশান্তি দরকার। আমি বিশ্বাস করি যে আপনি মৃত থেকে জীবিত করতে পারেন, ওয়ালাকিন, লেকিন লিয়াতমাইন্না কলবি, অন্তরের একটু শান্তি দরকার। পরওয়ারদিগার আপনি কি করেন, আমাকে একটু দেখান। অনেক লম্বা আলোচনা, শর্ট করে বলছি। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ইব্রাহিম 4টা পাখি আনো। কয়টা পাখি, কথা বলেন, 4টা পাখি আনো। 4টা পাখি আনলেন, বলে এগুলোকে তোমার পোষ মানাও, পোষ মানিয়ে সেগুলোকে জবাই করে গোস্তগুলো টুকরো টুকরো করে হাড় পালক গুলো একসাথে মিক্স করে 4টা পাহাড়ে তুমি রেখে আসো। এইবার রেখে এসে সেখানে তুমি নিচে এসে তুমি এবার ওই পাখিগুলোর মাথা তোমার হাতে নিয়ে পাখিগুলোকে ডাক দাও, পাখিগুলো তোমার কাছে চলে আসবে। সকলে বলি আল্লাহু আকবার। সাথে সাথে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ডাক দিলেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুমে ওই পাখিগুলো, গোস্তগুলো, হাড়গুলো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দিকে দৌড়ে দৌড়ে এসে একসাথ হয়ে মাথাটা সেখানে ফিট হয়ে পাখিগুলো আবার জীবিত হয়ে গেল। এই যে বললাম, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে আল্লাহ যে নিদর্শনটুকু দেখাইলেন, এটার একটাই মাত্র উদ্দেশ্য, সেটা হলো অস্বাভাবিক যে অলৌকিক যে ঘটনাগুলো, ওই ঘটনাগুলো যদি আমাদের সামনে ঘটে, ইমানটা কি হয়ে যায়, কথা বলেন না কেন, মজবুত হয়ে যায়, বিশ্বাসটা আরো গাঢ় হয়ে যায়। এই কারণে আপনাদের সামনে কোরআনের কথা বললাম, কোরআনের কোন জায়গায় আছে সেটাও বললাম, হাদিসের কথা বললাম, হাদিসের নাম্বার সহ বললাম। এই কারণ, অন্য কোনো কারণ নয়, নিজের বাহাদুরি প্রকাশ নয়। ইনশাআল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে আমাদের পূর্বপুরুষদের আমলনামায় বেশি বেশি করে ইসালে সওয়াব পৌঁছানোর তৌফিক দান করেন। সকলে বলুন আমিন। ওয়া আখির দাওয়ানা
আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।